হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি খুশির খবর, হ্যাঁ সত্যি খুশির খবর, কারণ যেখানে পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে হয়তো আর দুদিন পরেই আমাদের সেকেন্ড দফার ইলেকশন ভোট রয়েছে, তার মাঝখানে পিএসসি যে এইরকম অভিনব একটি কাজ করে বসেছে, সেটার জন্য সত্যি পিএসসিকে ধন্যবাদ ছাড়া আর কিছু বলার আর কিছু নেই। তবে যেইটুক খবর পেয়েছি তাতে পিএসসির অনেক দিন আগেই এটা অলরেডি রেডি ছিল, পাবলিশ হতে যাচ্ছিল, কিন্তু হতে পারছিল না বিভিন্ন প্রেশারের ফলে। তো অবশেষে পিএসসি সেটা করে উঠল। তো আমাদের ওই সমস্ত রাজনৈতিক বিষয় নিয়ে মাথা ঘামিয়ে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে একটি চাকরি পাওয়া। আর সেই চাকরির জন্য যারা এতদিন বসেছিলে, অপেক্ষায় ছিলে, তাদের জন্য আবারও সুখবর চলে এসছে। সেটি হচ্ছে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার অফিসিয়ালি নোটিফিকেশন বের হচ্ছে আজকেই, এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই মাসের লাস্টে। তারও সম্পূর্ণ অ্যানাউন্সমেন্ট ঘোষণা হয়েছে। কোথায় হয়েছে দেখো, তোমার বাড়িতেই বর্তমান পেপারে বেরিয়ে গেছে, তার সম্পূর্ণ পেপার কাটিং শর্ট নোটিফিকেশন বেরিয়ে গেছে। আর আজকে কিছুক্ষণের মধ্যেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেটাও তোমাদের কাছে চলে আসবে। তাই এই যে পিএসসির মিসলেনিয়াস পরীক্ষা আসলে কি, কোন কোন পদের জন্য পরীক্ষা তোমার রিক্রুটমেন্ট করা হয়, পরীক্ষার প্যাটার্ন কি ধরনের রয়েছে, কারা কারা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, বয়স কত লাগবে, স্যালারিও বা কত পাবে তুমি, সম্পূর্ণ কিছু নিয়ে আমাদের একটা কোয়ারিজ থেকেই থাকে। তাই যখন কোনো পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়, পরীক্ষা আমরা দিতে যাই বা ফর্ম ফিল আপ করতে যাই, তখন আমাদের পরীক্ষার সম্পর্কে, কাজের সম্পর্কে A to Z জেনে নেওয়াটা ভীষণভাবে জরুরি। তাই আজকের এই ভিডিওতে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের সম্পূর্ণ ডিটেলসে কিছু কথা আলোচনা করব। যেমন কোন কোন পোস্টের জন্য তুমি এলিজিবল হবে, মানে পরীক্ষা তোমাদের রিক্রুটমেন্ট হবে কোন কোন পদে, বা কোন কোন দপ্তরে বললে সব থেকে ভালো হয়, কোন কোন দপ্তরে তোমাদের নিযুক্ত করা হবে তোমাদের, ঠিক আছে। এছাড়াও মিসলেনিয়াস পরীক্ষাটা কেমন ধরনের হয়, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, বয়স কত রয়েছে, স্যালারি কত রয়েছে, এভরিথিং যা যা তোমার প্রয়োজন, যা যা তোমার মনে প্রশ্ন আছে, আজকে এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। আর মনে রাখবে, যেহেতু একটু ডিটেলসে আলোচনা করব, তাই একটু সময় 10 থেকে 15 মিনিটের মধ্যে হতে পারে। তবে বলে দিই, এই 15টা মিনিট হয়তো তুমি যদি সময়টা এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে মিসলেনিয়াস নিয়ে তোমার আর একটাও প্রশ্ন থাকবে না, একাধিক ভিডিও আর দেখার কোনো প্রয়োজন হবে না। শুধু এই ভিডিওটা দেখে নিলেই তোমার সম্পূর্ণ সলিউশন হয়ে যাবে তোমার প্রশ্নের, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর যারা যারা এই ভিডিওটি দেখছো, কাইন্ডলি একবার করে লাইক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ মিসলেনিয়াসের সমস্ত পড়াশোনা এই চ্যানেলেই কিন্তু তোমরা পাবে। তাই প্রত্যেকে দেখো, ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বটন আছে, সেই সাবস্ক্রাইব বটনে জাস্ট ক্লিক করে দিও, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আজকে কি এসছে সেটা বলি। এই যে নোটিফিকেশনটা দেখছো, এর শর্ট নোটিফিকেশন 2024 সালে বেরিয়ে গেছে, অর্থাৎ 2024 সালের 23শে ডিসেম্বর 2024-এ এই অ্যাডভার্টাইজমেন্টটা পিএসসি পাবলিশ করেছিল তার ওয়েবসাইটে, ঠিক আছে। একদম পরিষ্কার দেখো লেখা রয়েছে, কমিশন ওয়েবসাইটে এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছিল। কিন্তু আমরা ভেবেছিলাম 25 সালে পরীক্ষা হবে, 25-এ পরীক্ষা হয়নি। অবশেষে 26-এর এপ্রিল মাসে, মানে এই নোটিশটি আজকে 25/4/2026 পিএসসির তরফ থেকে পাবলিশ হয়েছে। সেখানে পিএসসি ঘোষণা করেছে যে আজকের মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে চলেছে পিএসসি। কোন পরীক্ষার জন্য? WBPSC মিসলেনিয়াস পরীক্ষার জন্য। ক্লিয়ার? এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে হবে? 30 তারিখ থেকে, 30শে এপ্রিল 2026 থেকে ফর্ম ফিল আপ হবে। দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে, দ্য কমিশন ইজ গোয়িং টু পাবলিশ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইট, পিএসসির ওয়েবসাইট psc.wb.gov.in অন 25/4/2026। পাবলিশ করে দেবে আজকেই ফুল ডিটেলস নোটিফিকেশন। এলিজিবল ক্যান্ডিডেটস, যারা এলিজিবল পরীক্ষাটার জন্য আর রিকোয়েস্টেড, তাদের অনুগ্রহ করে বলা হচ্ছে টু কনসাল্ট দ্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বিফোর সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন হুইচ উইল কমেন্স অন 30/4/2026। তাই যারা যারা এলিজিবল তারা ফুল নোটিফিকেশনটা পড়ে
30 তারিখ থেকে যে ফর্ম ফিল আপটা হবে সেই ফর্ম ফিল আপে তারা সামিল হবার জন্য অনুরোধ করছে পিএসসি। একদম পরিষ্কারভাবে পাবলিক সার্ভিস কমিশন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে দেওয়া হয়েছে, মিসসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে। তাহলে আজকে তোমাদের জন্য ভীষণ ভাইটাল অফিসিয়াল নোটিফিকেশন দেখার জন্য আর 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ করার জন্য। এবার হচ্ছে ব্যাপার যে এই যে মিসসেলিনিয়াস বলছি আমরা, মিসসেলিনিয়াস মানে তো অনেক কিছু, তাহলে এই মিসসেলিনিয়াস বলতে কোন কোন দপ্তরে তোমার চাকরি হতে পারে সেটা একটু জেনে নি। সবার প্রথমে বলে দিই, টোটাল 13টি সম্মানজনক পদে আমাদের কিন্তু চাকরি হবে, মানে তার জন্য এটার নাম মিসসেলিনিয়াস। বিভিন্ন দপ্তরে লোক দরকার হয়। তার মধ্যে কি কি আছে দেখো, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার হিসাবে, ব্লক ওয়েলফেয়ার অফিসার হিসাবে, ঠিক আছে, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারে, এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসাবে, কন্ট্রোলার অফ তোমার কারেকশনাল সার্ভিসে, আচ্ছা কনজিউমার ওয়েলফেয়ার অফিসার হিসাবে, তোমার সেভিংস ডেভেলপমেন্ট অফিসার হিসাবে, আচ্ছা অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিসে, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর হিসাবে, রেভিনিউ ইন্সপেক্টর হিসাবে, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হিসাবে, ব্লক অথবা মিউনিসিপাল ইউথ অফিসার হিসাবে, এছাড়া অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার হিসাবে। অর্থাৎ এই 13টি পোস্টে তোমার কিন্তু রিক্রুট হতে পারে, এর জন্যই এর নাম হয়েছে মিসসেলিনিয়াস। এবার কে কোন পোস্টে যাবে সেটা তার মার্কস অনুসারে নির্ধারণ করা হয়, তুমি কিন্তু চুজ করতে পারবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে টোটাল 13টি সম্মানজনক পদ। এই 13টি পোস্ট নিয়ে মিসসেলিনিয়াস সার্ভিস অর্গানাইজ হচ্ছে, মিসসেলিনিয়াস সার্ভিস এক্সামিনেশন অর্গানাইজ হচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রথমে তোমার ক্লিয়ার হয়ে গেল যে কোন কোন পোস্টে তোমার চাকরি হয়, এর জন্য এর নাম হয়েছে মিসসেলিনিয়াস পরীক্ষা। ক্লিয়ার? চলো 2 নম্বরে দেখে নি, যোগ্যতা। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের। তাহলে শিক্ষাগত যোগ্যতাটা কি? ভাই গ্র্যাজুয়েশন হলেই হবে। তুমি যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েশন হও, তুমি অনার্সে নিয়ে গ্র্যাজুয়েশন করো, তুমি পাস নিয়ে গ্র্যাজুয়েশন করো, তুমি 3rd ডিভিশনে পাস করো, কিচ্ছু এসে যাবে না। শুধুমাত্র গ্র্যাজুয়েশন অথবা তুমি যদি তার সমতুল্য কোনো ডিগ্রি থাকে তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। তাই এক গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েটরাই এই পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে? এছাড়াও যে ক্রাইটেরিয়াটা রাখা হয় পিএসসির সব পরীক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে বাংলা পড়তে, বাংলা লিখতে এবং বলতে জানাটা কিন্তু বাধ্যতামূলক। তবে এটা সবার জন্য নয়। যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এটা বাধ্যতামূলক নয়। যাদের মাতৃভাষা বাংলা অথবা নেপালি ছাড়া অন্য কিছু, তাদের বাংলা ভাষার জ্ঞান পরীক্ষা করা হবে, এটা বলা হয়েছে। এইগুলো বলাই থাকে। তাই তুমি বাংলায় যদি বুঝতে পারো, কথা বলতে পারো, ঠিক আছে, লেখার যোগ্যতা থাকে, তো কোনো চাপ নেই, তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। একদম চোখ বন্ধ করে পরীক্ষায় নেমে পড়ো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ভাষাগত যোগ্যতা আর শিক্ষাগত যোগ্যতা দুটো জিনিস তোমাদের কাছে বলে রাখলাম। এবার চলো পরেরটা দেখি, বয়স। বয়স একটা বড় ফ্যাক্টর, কারণ এতদিন পর পরীক্ষা আসছে। তাহলে জেনারেলদের জন্য বয়স কত? 20 থেকে শুরু করে 39 বছর বয়স পর্যন্ত তাদের পরীক্ষাটা দেওয়া যায়। মানে 39 প্লাস 40-এর মধ্যে হলেই পরীক্ষাটা তুমি দিতে পারবে। ক্লিয়ার? এবার হচ্ছে বয়সের ছাড় কত আছে। ওবিসি ক্যাটাগরিরা 3 বছর ছাড় পাবে, স্বাভাবিকভাবে 39 প্লাস 3 করে দেবে। এসসি এসটিরা 5 বছর, আর পিডব্লিউডি ক্যান্ডিডেটরা 6 বছর ছাড় পায়। তাই জেনারেল ক্যান্ডিডেটরা যাদের বয়স 20 থেকে একদম 40 হয়নি, ঠিক আছে, 39 বলা হয়েছে মানে 40 হয়নি, তাদের জন্যই এই চাকরির পরীক্ষাটা কিন্তু রয়েছে। 40 ওভার হয়ে গেলে পরীক্ষাটা কিন্তু হবে না, মানে জেনারেলরা দিতে পারবে না। বাকি যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো, তাদের সরকারি রুলস অনুসারে 3 বছর 5 বছর 6 বছর যে ছাড়টা আছে সেই ছাড়টা তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? বয়স নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট পরেরটা হচ্ছে স্যালারি। ভাই স্যালারিটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ তুমি একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ। আমি তো মনে করি যে যখন তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ, তোমাকে এমনি নেবে না, বাজিয়ে নেবে, তোমাকে ভালো করে পরীক্ষা দিয়ে বেস্ট একদম ক্রিম তুলে নেবে। তাহলে তুমি চাকরির আগে স্যালারিটা জানবে। তাহলে তোমার স্যালারি কত না, তোমার স্যালারি হচ্ছে একদম 58,500 হচ্ছে তোমার স্যালারি। তাহলে নিশ্চিন্তে অফিসার র্যাঙ্কের পরীক্ষা, ভালো স্যালারি তোমাকে দিয়েছে, কোনো চাপ নেই। তবে এই স্যালারি তুমি কখন পাবে? যখন তুমি পরীক্ষায় কোয়ালিফাই করবে। আর পরীক্ষার কোয়ালিফাইয়ের জন্য কি দরকার? এই যে দেখতে পাচ্ছ
কি আছে তোমার সিলেকশন প্রসেস। তাহলে সিলেকশন প্রসেসটা কি আছে, তিনটে স্টেপে তোমার পরীক্ষাটা হবে। তিনটে স্টেপ কি কি, প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি, দ্বিতীয়টা হচ্ছে মেন্স, আর সবার লাস্টে হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে ইন্টারভিউ। তাহলে পরীক্ষাটা টোটাল আমরা দেখতে পাবো তিনটে স্টেপে তোমরা পরীক্ষাটা দেখতে পাবে, প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। এবার প্রিলিমসটা কি আছে দেখো, অনেকে ভাবি আমরা ইংরেজিতে প্রচন্ড ভয় পাই, তাদের জন্য বলি ভাই তোমার জন্য এই পরীক্ষাটা, ইংরেজিতে কিছুই থাকবে না এখানে। কেন, এই দেখো, তুমি দেখো টোটাল প্রিলিমস যদি আমরা দেখি তাহলে টোটাল আমরা অবজেক্টিভ টাইপের পাবো, মানে এমসিকিউ প্যাটার্নে পাবো, গোল 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 করব। প্রত্যেকটা পরীক্ষায় একটা কোশ্চেনের প্রতি কত মার্কস পাও তুমি, 1 নম্বর করে পাও। মিসলেনিয়াসে তুমি একটা প্রশ্নের প্রতি 2 নম্বর করে পাবে, মানে একটা প্রশ্ন 2 নম্বর করে তুমি পাবে। এই রকম তোমার কাছে টোটাল কটা প্রশ্ন থাকবে, 100টা প্রশ্ন থাকবে। তাহলে 100টা প্রশ্ন 2 নম্বর করে হলে কত হয়, 200 নম্বর। ঠিক আছে, তাহলে মোট পরীক্ষা হচ্ছে কত, 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং প্রত্যেকটা পরীক্ষা মানে প্রশ্নের মান হচ্ছে 2 করে। এবার কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন হবে, মাত্র দুটো, একটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক মানে জেনারেল স্টাডিজ, এবং আরেকটা হচ্ছে অঙ্ক। তাহলে জেনারেল স্টাডিজ, অঙ্ক, এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসবে। এবার এই অঙ্কের মধ্যে কিছু জিআইও তোমার মধ্যে দেওয়া থাকে। তাহলে মেন হচ্ছে এটা জিকে বেস একটা পরীক্ষা। দেখো পুরো জিকে বেস একটা পরীক্ষা, কারণ 75 নম্বরের মানে 75টা প্রশ্ন, ভুল বললাম, 75টা প্রশ্ন তোমার আসবে হচ্ছে জিকে থেকে, অর্থাৎ 150 নম্বর তুমি জিকে থেকেই পাবে চোখ বন্ধ করে। তাহলে এই জিকের মধ্যে কি আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমিক্স আছে, সায়েন্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এই যে 6টা পোর্শন, এই 6টা পোর্শন তুমি পাবে হচ্ছে কোথা থেকে, এই জিকে থেকে। তাই জেনারেল স্টাডিজ 75টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, তাহলে টোটাল 150 নম্বরের তুমি কিন্তু পাচ্ছ জিকে থেকে। এবার আসি অঙ্ক। অঙ্ক থেকে যদি দেখি এবং যদি অঙ্কের সঙ্গে আমরা জিআই ধরি, তাহলে টোটাল 25টা প্রশ্ন আসবে 50 নম্বরে, মানে 25:2 50। তাহলে এখানে 150 নম্বর আর অঙ্ক থেকে 50 নম্বর, তাহলে হলো টোটাল 200 নম্বরের পরীক্ষা। কতক্ষণ সময় পাবে না, 150 মিনিট সময় পাবে। ঠিক আছে, নেগেটিভ মার্কস কিন্তু রয়েছে। ঠিক আছে, যেমন পিএসসি রুলস থাকে, সেই রুলস অনুসারে যে নেগেটিভ হয় 3:1 সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। বোঝা গেল? তাহলে প্রিলিমস পরীক্ষা হয়ে গেল। প্রিলিমস হয়ে যাবার পর তোমার থাকবে মেন্স। এবার মেন্সে তোমার কি থাকবে, মেন্সে তোমার 3টে পেপারের পরীক্ষা হবে। 3টে পেপারের মধ্যে প্রথম পেপারটা হচ্ছে ইংরেজি। তাহলে এখানে তোমাকে ইংরেজির পেপারটা দিতে হবে। ঠিক আছে, তুমি কতক্ষণ সময় পাবে, সময় হচ্ছে 90 মিনিট, 150 নম্বরের তোমার ইংরেজির পরীক্ষাটা হবে। ক্লিয়ার? পেপার 2তে তোমার কি হবে, তোমার পেপার 2তে বাংলা অথবা হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, এই যে ভাষাগুলো আছে যে কোনো একটা ভাষা তোমাকে চুজ করতে হবে। 90 মিনিটে 150 নম্বরের তোমার পরীক্ষা হবে। ক্লিয়ার? পেপার 3তে কি আছে, জেনারেল স্টাডিজ এবং ম্যাথ। ঠিক আছে, মানে পাটিগণিত। জেনারেল স্টাডিজে হবে 100 নম্বরের, আর পাটিগণিতে হবে 50 নম্বরের। টোটাল আমরা দেখব 150 মিনিটে 150 নম্বরের পরীক্ষা হবে। তাহলে মেন্স কত নম্বরের, 450 নম্বরের মেন্স হবে। মোট সময় কত পাওয়া যাবে, মানে টোটাল যদি আমরা সব ধরি তাহলে এই 90 90 150 এই মিনিটে তোমাকে মেন্স পরীক্ষাটা দিতে হবে। ক্লিয়ার? তাহলে কি হিসাবে দাঁড়ালো, তাহলে পিএসসি মিসলেনিয়াস আমাদের 2টো লেভেলের পরীক্ষা হচ্ছে। প্রিলিমসে আমরা দেখতে পাচ্ছি 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, মেন্স কততে হচ্ছে, 450 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? শুধু মেন্স পরীক্ষায় আমরা দেখতে পাই ভাষা ইংরেজি অথবা মাতৃভাষা নিতে পারো, আর তোমাকে বাংলা ভাষা পড়তে এবং লিখতে তোমাকে জানতে হবে। যদি তুমি তোমার মাতৃভাষা আদার্স হয়, মানে ধরো তোমার মাতৃভাষা হিন্দি হলো, উর্দু হলো, সাঁওতালি হলো, হিন্দি হলো, তুমিও কিন্তু এই সেকেন্ড পেপারটা পরীক্ষা দিতে পারবে। তাই শুধু বাংলা নয়, বাংলার সঙ্গে হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি যাদের ভাষা, তারা যদি এটা চুজ করে তাহলে তারা পরীক্ষাটা দিতে পারবে। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ এর পরে আর কিছু ডিটেলস হতে পারে না। একটা নোটিফিকেশনের, একটা পরীক্ষার A to Z ডিটেলস আমি তোমাদের দিয়ে দিলাম। বয়স থেকে শুরু করে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে, স্যালারি থেকে শুরু করে, তোমার পরীক্ষার প্যাটার্ন থেকে শুরু করে এভরিথিং আমি বলে দিলাম।
তাই ফর্ম ফিল আপ 30 তারিখ থেকে শুরু হচ্ছে। আজকে কিছুক্ষণের মধ্যেই তোমাদের পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন জারি করে দেবে, সেটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবার 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ করে শুরু করে দাও তোমার প্রস্তুতি। ঠিক আছে, পরীক্ষা কবে হবে এটাও আমরা তোমাদের কিছু আরেকটু কনফার্ম হয়ে তোমাদের জানাবো। এই মুহূর্তে ভিউজ জন্য আমি ভুলভাল কোনো কথা বলবো না, কারণ বলতে আমি কোনদিন বলিও না, যেইটুক বলি জেনে তারপরে তোমাদের সঙ্গে বলি। মোটামুটি আশা করে রাখতে পারো পুজোর আশেপাশেই তোমার পরীক্ষা হতে পারে, তবে এর থেকেও কংক্রিট খবর পেয়ে গেলে আমি তোমাদের জানিয়ে দেবো। ক্লিয়ার? এই চ্যানেলে তোমরা যারা যারা পিএসসি মিসলেনিয়াসের ফ্রি ক্লাস করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে আমরা ফ্রি ক্লাস চাই। তোমাদের ডিমান্ড দেখে আমরা এই তোমার ইউটিউব চ্যানেলে আমরা স্টার্ট করে দেবো ফ্রি ক্লাস। এছাড়াও তোমাদের পিএসসির এই ফ্রি ক্লাসের জন্য ফ্রি ক্লাসের লিঙ্ক, ফ্রি ক্লাসের পিডিএফ এবং মিসলেনিয়াসের যাবতীয় অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করা হয়েছে, যে গ্রুপে জানানো হবে। তাই তুমি যদি পিএসসির মিসলেনিয়াস পরীক্ষা দিতে আগ্রহী হও তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি লিখে পাঠাও পিএসসি, লিখে পাঠাও, তাহলেই তোমার কাছে দেখবে প্রথমেই WBPSC মিসলেনিয়াস গ্রুপ 1 সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমার কাছে অটোমেটিক চলে যাবে। যখনই তুমি হোয়াটসঅ্যাপে পিএসসি লিখে পাঠাবে, তোমার কাজ কি হবে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকবে। সমস্ত ইনফরমেশন, সমস্ত আপডেট আমরা তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তাই আর দেরি নয়, এবার জাগো, বুধবার ভোটটা দিয়ে দাও। যাদের যাদের ভোট হয়ে গেছে তারা পড়াশোনা শুরু করে দাও, আর যাদের ভোট হয়নি তারাও পড়াশোনা শুরু করো, কারণ এরপরে তোমাদের নেক্সট যুদ্ধ হচ্ছে এই পিএসসি মিসলেনিয়াস। এবং এরপরে আরো অনেক ফর্ম আসছে, তারও সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকো। 8013492626 নাম্বারে জাস্ট পিএসসি লিখে তুমি সেন্ড করো হোয়াটসঅ্যাপে, অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে থাকবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত রাখলাম। যারা যারা ফ্রি ক্লাস করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই এই ভিডিও লিঙ্কটাকে পৌঁছে দেবে। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার দিন ভালো কাটুক, আর পরীক্ষার প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।